আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছের দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আয়োজনে থাকছে ঘরে থাকা ছোট্ট সোনামণিদের জন্য পুষ্টিকর ও হেলদি একটি নুডলসের রেসিপি। এইভাবে নুডলস খাওয়ালে বাচ্চার দ্রুত ওজন বৃদ্ধি পাবে, মেধার বিকাশ হবে এবং বাচ্চা একটা নুডলসের ডিফারেন্ট স্বাদ পাবে। মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটি লাইক দিন। আমার চ্যানেলের এমন সহজ ও পুষ্টিকর খাবারের রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো চলে যাচ্ছি মূল আয়োজনে। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে পরিমাণ মতো বাটার দিয়ে বাটারটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করছি। বাটারের পুষ্টিগুণটা অনেক বেশি, ঘি অথবা বাটারটা দেওয়ার চেষ্টা করবেন। তবে তেলও দেওয়া যাবে, তবে তেল দিলে সেখানে পুষ্টিগুণটা একটু কমে যাবে। তারপর দিয়ে দিচ্ছি নুডলসটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। আমি এইটুকু পরিমাণ নিয়েছি, আপনারা আপনাদের বাচ্চার খাবারের চাহিদা অনুযায়ী আপনারা এখানে কম বেশি করে নিয়ে নেবেন। এখানে আমি ম্যাগি নুডলসটাই নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চাদেরকে যে নুডলস খাওয়ায়েন সেটাই আপনারা এখানে নিয়ে নেবেন। তারপর এই নুডলসটাকে খুব ভালো করে বাটারের মধ্যে এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিচ্ছি, আর সুন্দর একটা স্মেল বের হচ্ছে। ঠিক এই সময়ে আমি 1 কাপের একটু কম পরিমাণ দুধ এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে ঠিক একই পরিমাণ পানিও দিয়ে দিলাম। এরপর সব উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে মিষ্টির জন্য সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম। আপনারা যারা চিনি খাওয়াতে চাচ্ছেন না বাচ্চাদেরকে, তারা এখানে স্কিপ করে যাবেন। এখন 10 মিনিটের জন্য আমরা অপেক্ষা করব খাবারটি তৈরি হওয়ার জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। দেখেন আমার নুডলসগুলো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এবং দুধগুলোও শুকিয়ে গিয়েছে, একদম নুডলসের গায়ে লেগে লেগে যাচ্ছে। তো আমি এখন এ পর্যায়ে কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি এবং প্রোটিন পাউডার অর্থাৎ বাদামের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমাদের স্বাস্থ্যের জন্য বাদাম খুবই উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন এ, ফাইবার, সেলেনিয়াম, ভিটামিন ডি, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যামাইনো অ্যাসিড, পটাশিয়াম এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সহ আরও কত কী যে আছে, তা নানানভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে। বাদাম আর কিশমিশ দেওয়ার পর আমি 2 মিনিটের মতো জাল করে নিচ্ছি। নুডলসটাকে আমরা সব সময় ঝাল করেই বাচ্চাদেরকে খাইয়ে থাকি। যদি এইভাবে আমরা একটা ডিফারেন্ট স্বাদে বাচ্চাদেরকে খাইয়ে থাকি নুডলস, তাহলে অবশ্যই তারা মজা করে খাবে এবং তাদের পুষ্টি চাহিদাও পূরণ হবে। এইভাবে বাচ্চাদেরকে নুডলস রান্না করে খাওয়ালে বাচ্চাদের মেধার বিকাশ হবে এবং দ্রুত ওজন বৃদ্ধি পাবে। যেই সব বাচ্চারা ঝাল খাবার খেতে চায় না বা খেতে পারে না, তাদের জন্য এইভাবে নুডলস রান্না করে খাওয়াতে পারেন। অনেক আপুরাই বলে থাকেন যে আপু আমার বাচ্চা ভাত খেতে চায় না। তো পুষ্টিবিদরা বলে থাকেন যে ভাতের বিকল্প খাবার হিসাবে নুডলসও খাওয়ানো যেতে পারে, সুজি, সাগু এগুলোও খাওয়ানো যেতে পারে। তাই এই খাবারটি বাচ্চাকে সকাল, দুপুর ও রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন। বাচ্চাকে খাওয়ানোর জন্য বেশি জোরাজুরি না করে বাচ্চা যতটুকু পরিমাণ খায় সেটুকু পরিমাণ বাচ্চাকে খাওয়ানো দরকার, কারণ তাদেরও একটা রুচির ব্যাপার আছে। আর সব বাচ্চাই যে বেশি বেশি করে খাবে তা না, তার জন্য বাচ্চাকে অল্প খাবারে বেশি পুষ্টি কিভাবে দেওয়া যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে আমাদের মায়েদের। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সবার বেবিদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।